সর্বোপরি আমরা এখানে যে 2100 জনকে আজকে প্রণোদনার আওতায় নিয়ে আসতে পেরেছি, সেটাও আপনারা এখানে সার এবং বীজের সহায়তা পাবেন। এটাও আমাদের অনেকটা ঘাটতি পূরণে সহায়তা করবে। তাই আপনারা সুশৃঙ্খলভাবে এই সার বীজগুলো গ্রহণ করবেন। পাশাপাশি প্রণোদনা কিন্তু কোনো বিক্রয় বিষয় না, মানে বিক্রয়ের জিনিস না। বীজের সাথে লেখা আছে, সারের বস্তার সাথে আমি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিব যে প্রণোদনার সার। এই সারটা যে দোকানে পাওয়া যাবে, আমরা কিন্তু সেই দোকানদারকে ধরবো, দোকানদারকে ধরলে আপনাকে ধরা যাবে। তো এই বীজ এবং সারগুলো আপনাদের মাঝে বিতরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই বীজ এবং সারগুলো নিয়ে আপনারা যাতে উৎপাদনগুলো বাড়াতে পারেন। কারণ আমরা তো কৃষি নির্ভর জাতি, তাই না? আমাদের খাদ্যের উৎপাদন কিন্তু আপনাদের মাধ্যমেই হয়। মানে আমরা যদি আমাদের দেশের মূল চালিকা শক্তি বিবেচনা করি, তাহলে আপনারাই সেই মূল চালিকা শক্তি। সুতরাং আপনারা যদি সঠিকভাবে খাদ্য উৎপাদন না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের সবাইকে না খেয়ে মারা যেতে হবে, তাই না? সুতরাং এই সার এবং বীজগুলো আপনাদের উদ্দেশ্যে বিতরণের একটাই উদ্দেশ্য, যাতে আপনারা এগুলো নিয়ে সঠিকভাবে বপন করতে পারেন এবং সেখান থেকে আমাদের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায়। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেও অনেক সুন্দর সাবলীল। এখানে আমাদের উপজেলায় একটি গ্রাম আছে, যেটাকে আমরা বলে থাকি লেবুর গ্রাম। আপনি মাটিতে যে হারে রাসায়নিক সার খাওয়াচ্ছেন, একসময় মাটি থেকে আপনার কিন্তু আর ফসলই আসবে না। তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলে এই অতিরিক্ত সার ব্যবহারের ফল। আপনারা জৈব সার মাটিতে দিবেন, সুষম মাত্রায় সার ব্যবহার